সকলকে শুভ সন্ধ্যা। রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে আমার ভাইপোর 5th বার্থডে ছিল সেদিনে, তাই আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরা মিলে রানীগঞ্জ গিয়েছিলাম সেদিনে সেলিব্রেট করতে। তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হলো রিউজ লাইফ ইন এ শেল। তো কেক কাটার ব্যাপার যেটা ছিল সেটা হয়ে গিয়েছিল। এবারে পালা ছিল রুদ্রর সাথে যারা ফ্যামিলি মেম্বার্সরা এসেছিলো বা বৌদি দাদাদের কালিগসরা এসেছিলো, তো তাদের ছবি তোলার। কিন্তু রুদ্রর পুরো কনসেন্ট্রেশন যেটাতে ছিল সেটা হচ্ছে কেক আর ওর বন্ধুরা যারা এসেছিলো কেক খাওয়ানোতে। দাদা তাই বারবার বলছিল যে ক্যামেরার দিকে তাকাও, কিন্তু ওর পুরো কনসেন্ট্রেশন ছিল ওই কেকের দিকে আর কেক খাওয়ানোর দিকে। তো এক এক করে আমরা যারা ফ্যামিলি মেম্বার্স ছিলাম সবাই মিলে স্টেজে উঠে রুদ্রর সাথে ছবি তুলছিলাম। তারপর একের পর এক যারা ফ্যামিলি মেম্বার ছিল সব ছবি তুলছিল। মধ্যেখানে আমার কোনো কাজ ছিল না, তাই আমি বার্থডে ক্যাপ নিয়ে খেলছিলাম। তো তারপরে এক এক করে আবার আমরা উপরে উঠেছিলাম ছবি তুলতে দাদা বৌদি আর রুদ্রর সাথে।
আস্তে আস্তে লোকরা খেতে যাচ্ছিলো, ভিড় কমছিল, তো ও বেলুন নিয়ে খেলতে বিজি ছিল। তা বেলুন নিয়ে খেলতে বিজি ছিল, আর একটা ও সাইকেল গিফটে পেয়েছিল, সেটা নিয়ে বিজি ছিল। বাকি ওর গিফটের কোনো কিছু আসে না। এবার আমরা বসে পড়েছিলাম মা আর পিসির সাথে খেতে। সবচেয়ে ফেভারিট আমার যে খাবারটা লাগলো ওখানে সেটা হচ্ছে ফিশ ফ্রাই, পমফ্রেটের একটা পদ করেছিল, আর পটল চিংড়ি, আর মাই ফেভারিট মাটন। তো খেয়ে দিয়ে আবার আমরা গিয়েছিলাম ফটোশ্যুট দেখতে। তো এখানে দাদা, বৌদি, রুদ্র তিনজনে মিলে ফ্যামিলি ফটোগ্রাফ করছিল, খুব সুন্দর লাগছিল তাদের দেখতে। দেন আমি গিয়েছিলাম, যেহেতু একটু ফাঁকা হয়ে গিয়েছিলো, ওরা যখন খেতে গিয়েছিলো আমিও গিয়েছিলাম ফটো তুলতে ওখানে বসে বার্থডের চেয়ারে। তো সত্যি সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা খুবই ভালো গেল। এবার ঘর ফেরার পথের যখন যাচ্ছিলাম সব গিফটগুলো নিয়ে আমরা টোটোতে করে রওনা হলাম ঘরের দিকে। আমি, আমার বোন, আর সামনে বসেছিল পিসি। তো সত্যি দিনটা খুব ভালো কাটলো। এরকম একটা গেট টুগেদার অনেক দিন পর, আশা করি আমার বিয়ের পর, যেহেতু আমার বিয়ের 5 মাস হয়েছে, 5 মাস পর সবার সাথে আবার দেখা হলো হায়দ্রাবাদ থেকে ফেরার পর। তো দিনটা ভালো কাটলো। তো এবার আমরা কি করলাম, সব গিফটগুলো যতগুলো পড়েছিল ওগুলো রেখে আবার ফটোশ্যুট করতে গেলাম। এরপরে যে ফটোগুলো ছিল সেগুলো আমার জিন্স টপে ছিল, কারণ শাড়ি আমি আর অতক্ষণ গরমে পরে থাকতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।